ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাসে আমরা আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায়। ইতিমধ্যে পঞ্চম অধ্যায়ের উপরে কয়েকটা ভিডিও ক্লাস নিয়েছি। সেখানে আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী সম্পর্কে বা ওই সময় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছি। ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেখানকার শাসন ব্যবস্থা, মগধের উত্থান এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন উত্থানের পটভূমি এবং এই নব্য ধর্ম আন্দোলন হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচিতি পাওয়া জৈন ধর্ম সম্পর্কেও আমরা আলোচনা করেছি। এই নব্য ধর্মের অন্তর্ভুক্ত আর একটি সবচেয়ে জনপ্রিয় সমকালীন সময়ে যে ধর্মদর্শনের উদ্ভব হয়েছিল সেই বৌদ্ধ ধর্মদর্শন। আজকে আমাদের আলোচনা এই বৌদ্ধ ধর্মদর্শন বা বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব, তার সম্পর্কে খুব সংক্ষিপ্ত তার জীবনীর উপরে কিছু তথ্য এবং তিনি যে ধর্মদর্শনের কথা বলেন সেটাই বৌদ্ধ ধর্ম নামে পরিচিত। এই বৌদ্ধ ধর্মদর্শনের দর্শন বা বৌদ্ধ ধর্মদর্শনের প্রাথমিক বিষয়গুলি কি, বৈশিষ্ট্যও বলতে পারে, বা আরেকটা ভাবে সবচেয়ে বলা যায় বৌদ্ধ ধর্মদর্শনের মূলনীতিগুলি কি। এই আলোচনা আজকে আমরা সামনে রাখছি, যতটা শেষ করতে পারি, না হলে আরেকটি ক্লাসে বৌদ্ধ ধর্মদর্শনের সঙ্গে সম্পর্কিত বাকি বিষয়গুলো আলোচনা করব। তো আমি জানি না কতদূর তোমরা এই ক্লাসগুলো দেখছো বা পড়ছো, তবে ক্লাসগুলো দেখে যদি একটু পড়াশুনো করো খুব উপকৃত হতে। তো প্রথমেই আমরা আলোচনা করে নেব যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রচলিত ঋগ্বৈদিক ধর্মদর্শনের বিরুদ্ধে নানা কারণে মানুষের মধ্যে একটা বিক্ষোভ বা বিরুদ্ধ মনোভাব তৈরি হয়। আর এই পটভূমিতেই জন্ম নিয়েছিল প্রতিবাদী ধর্ম আন্দোলন বা নব্য ধর্ম আন্দোলন। এই প্রতিবাদী ধর্ম আন্দোলন বা নব্য ধর্ম আন্দোলনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন বুদ্ধদেব। আমরা এই গৌতম বুদ্ধের জীবনের পূর্ব পরিচয় সম্পর্কে দুই একটা কথা জানব, তারপর তার ধর্ম প্রবর্তন এবং তার ধর্ম দর্শনের বিভিন্ন নীতিগুলি আলোচনা করব। গৌতম বুদ্ধ তার প্রথম নাম বা পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। তিনি এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান ছিল কপিলাবস্তুর কাছে লুম্বিনী নামক এক জায়গাতে। 566 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম হয় এবং জন্মের পরেই তার মা মায়াদেবী মারা যান এবং তিনি তার বিমাতা বলতে এক্ষেত্রে তার মাসি মানে মায়াদেবীর বোন গৌতমীর কাছে তিনি মানুষ হন। সেই জন্যে
এই বুদ্ধদেবের আর এক নাম গৌতম বুদ্ধ। এবার আমরা বলি যে তিনি অল্প বয়স থেকেই রাজপরিবারে বেড়ে উঠলেও রাজপুত্রদের মতো বা ক্ষত্রিয় বংশজাত রাজপুত্রদের মতো তার সমস্ত আচার আচরণ ছিল না। তিনি কিছুটা ভাবুক, কিছুটা ভিন্ন চিন্তা ভাবনার লক্ষণ তার মধ্যে শুরু থেকে দেখতে পাওয়া যায়। এই স্বল্প পরিসরে তার জীবনের এই দিকগুলো আলোচনা সম্ভব নয়। তোমরা যদি উৎসাহী হও, জাতকের গল্পগুলো পড়লে অনেক ক্ষেত্রেই দেখবে যে বুদ্ধদেবের পূর্বজীবন বলতে প্রথম দিককার জীবন সম্পর্কে একটা ধারণা বা অনেক গল্প জানতে পারবে। তো আমরা যেটা বলবো যে তিনি তার পিতার নাম ছিল শুদ্ধোধন। তিনি তার সন্তানকে সংসারী করার জন্যে কিংবা রাজপরিবারের অন্তর্ভুক্ত রেখে শাসন কার্যের দায়িত্ব দিয়ে বেঁধে ফেলার জন্যে তাকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এসব সত্ত্বেও তিনি 29 বছর বয়সে সংসার ছেড়ে তপস্যা করতে চলে যান। প্রায় 6 বছর সময়কাল ধরে তিনি তপস্যা করেন একটি পিপলি গাছের নিচে বসে, এবং সেখানেই তার বোধি বা জ্ঞান লাভ হয়। সেই জন্য সেই গাছটাকে বোধি বৃক্ষ বলা হয়। এবার তিনি ওই বোধি বা জ্ঞান লাভের জন্যই তার নাম হয় বুদ্ধ। বোধি বৃক্ষের তলায় তপস্যার ফলে তিনি যে জ্ঞান লাভ করেন, এরপর তিনি গয়া থেকে বারাণসীতে যান। বারাণসীর কাছে সারনাথ নামক স্থানে তিনি তার সঙ্গীদের মধ্যে প্রথম উপদেশ, মানে তার ধর্মদর্শন সংক্রান্ত চিন্তা ভাবনা প্রথম প্রচার করেন, এবং ওই 5 জনই ছিল তার প্রথম শিষ্য। সেই 5 জনের কাছে তিনি মানুষের জীবনের দুঃখের কারণ এ সমস্ত ব্যাখ্যা করেন। বুদ্ধদেবের এই 5 জন শিষ্যের মধ্যে এই ধর্মদর্শন প্রচার ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এই হচ্ছে বৌদ্ধ ধর্মদর্শন উদ্ভবের বা প্রবর্তনের খুব প্রাথমিক একটা ধারণা। এই প্রসঙ্গে আর দু একটা জিনিস বলে নিই, যে গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মকেই তাহলে আমরা বৌদ্ধ ধর্ম বলি। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। তাহলে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। এই ত্রিপিটক আসলে 3টি ভাগে বিভক্ত: সুত্ত পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। আমরা এবার আলোচনা করব বৌদ্ধ ধর্মের বা দর্শনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলো কি। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলিকে আমরা আলোচনার সুবিধার্থে কয়েকটি পার্ট বা অংশে ভাগ করে আলোচনা করতে পারি। এই ধর্মের প্রধান বৈশিষ্ট্য ছিল আর্য সত্য, আরেকটি ছিল অষ্টাঙ্গিক মার্গ, আরেকটি ছিল ত্রিরত্ন। তাহলে বৌদ্ধ ধর্ম দর্শন আলোচনা করতে গিয়ে আমরা তার 3টে ভাগ করে নিয়ে আলোচনা করব।
যে বৌদ্ধ ধর্মদর্শনের মূলনীতি বা ভাগগুলো, একটা ভাগ আর্য সত্য, একটা ভাগ অষ্টাঙ্গিক মার্গ, আর একটা হচ্ছে ত্রিরত্ন। এইবার আমরা প্রথমেই আর্য সত্য এই ব্যাপারটা কি, মানে বৌদ্ধ ধর্মদর্শনের যে আর্য সত্য সেই ব্যাপারটা কি। আর্য সত্য আসলে মানুষের জীবনের সম্পর্কে বৌদ্ধ ধর্মদর্শনে বুদ্ধদেব যে ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি মনে করতেন মানুষের জীবনে দুঃখের কারণ এবং কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি মিলতে পারে। বুদ্ধদেব তার শিষ্যদের কাছে ব্যাখ্যা করেছিলেন দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এবং এই দুটো বিষয় ব্যাখ্যা দিতে গিয়ে, মানে এই দুটো বিষয়ের উত্তর দিতে গিয়ে তিনি 4টি উপদেশ দেন। এই 4টি উপদেশ একত্রে আর্য সত্য নামে পরিচিত, বা চতুরার্য সত্যও বলা হয়। এই চতুরার্য সত্য বা জীবনের এই দিকের সমাধানের জন্য তিনি আবার 8টি পন্থার কথা বলেন, অর্থাৎ যে পন্থাগুলি অনুসরণ করলে মানুষ এই দুঃখের থেকে মুক্তি পেতে পারে। যে 8টি পন্থা আসলে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত, অর্থাৎ বৌদ্ধ ধর্মদর্শন অনুযায়ী এই 8টি মার্গ বা দর্শন যদি কেউ মেনে চলে বা পালন করতে পারে, তাহলে তার মোক্ষ লাভ হয়। এখন এই অষ্টাঙ্গিক মার্গ, এর আগে আরেকবার বলিনি আর্য সত্যর কিসের উপরে প্রতিষ্ঠিত। জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ থেকে নিষ্কৃতির উপায় বা পথ আছে। এই দুঃখ থেকে নিষ্কৃতির উপায় বা পথ হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এই অষ্টাঙ্গিক মার্গে বলা হয়েছে দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভের জন্য বা মুক্তির জন্য বুদ্ধদেব যে 8টি পথ অনুসরণের কথা বলেছেন, যে 8টি পথ হলো সৎ বাক্য, অর্থাৎ অবশ্যই পরিমিত যথাযথ সৎ বাক্য বলতে হবে। সৎ কর্ম, অর্থাৎ মানুষ এমন কর্ম করবে যাতে সমাজ তথা দেশের উপকার হয়। সৎ জীবিকা, যে কাজগুলি সমাজের পক্ষে হিতকর নয় সেগুলি থেকে বিরত থাকা বা সেগুলি বর্জন করা প্রয়োজন। সৎ চেষ্টা, বুদ্ধদেবের মতে সবসময় অন্যের প্রতি সৎ থেকে নিজের উন্নতির চেষ্টা করা উচিত। সৎ চেতনা, তিনি মনে করতেন মানুষের মন ও দেহকে পবিত্র রাখার একটা ইচ্ছে থাকা দরকার। সৎ সংকল্প, অর্থাৎ অন্যের কোনো ক্ষতি না করে নিজের উন্নতির সংকল্প নিতে হবে। সৎ দৃষ্টি, মানুষকে মানুষের একটা স্বচ্ছ সদৃষ্টি অনুসরণ করতে হবে। সেই সদৃষ্টি হচ্ছে কি সত্য, প্রেম এবং অহিংসার চোখে সব কিছু দেখা। আর সৎ চিন্তা, কুচিন্তাকে দূর করতে হবে এবং মানুষ সবসময় শুভ চিন্তা গ্রহণ করবে, তাহলেই মানুষের মুক্তি লাভ সম্ভব হবে। তাহলে বুদ্ধদেব তার ধর্মদর্শনে
যে 8টি পন্থা বা মার্গের কথা বলেছেন সেটাই অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। সেখানে মানুষের জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন। যদি সত্যিই আমরা সেগুলো মানি, আজও সমানভাবে সমাজ বা দেশের উন্নতি সম্ভব বা প্রাসঙ্গিক। তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে আলোচনা করলাম বুদ্ধের সংক্ষিপ্ত একটু জীবনী, তার ধর্মদর্শনের ব্যাকগ্রাউন্ড এবং ধর্মদর্শন।